এ বন্ধু এছাড়া উপায় নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কোরআনের বিধান জমিনে জারি করার কারণে বন্ধু সিংহ পর্যন্ত হরিণের দিকে তাকানো সাহস পায় না। মানুষের উপর অত্যাচার দূরের কথা, একটা প্রাণী আর একটা প্রাণীর দিকে কোনা চোখে তাকানো সাহস পায় নাই। এটা কেমন শাসন ছিল এবার চিন্তা করে দেখো। এই জন্য সাহাবায়ে কেরামকে আল্লাহ আমাদের ঈমানের মানদণ্ড বানাইছে, কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন আমিনু কামা আমার নাস, ঈমান এইভাবে আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, কথা ঠিক কিনা? আল্লাহ বলে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। তারা মক্কার বেঈমানরা যদি ঈমান এইভাবে আনতো সাহাবায়ে কেরাম তোমরা যেভাবে আনছো ফাকাদ ইহতাদাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন যারা আমার রাসূলের অনুসরণ যে ব্যক্তি ওমাইয়ুশাকিকির রাসূলা, আল্লাহ বলেন যারা রাসূলের বিরুদ্ধাচরণ করবে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আল্লাহ নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যদি ফিরতে চাও তোমাকে কেন হবে নুসলিহি জাহান্নাম, তবে তোমাকে জাহান্নামে জ্বালানো হবে। সুতরাং সাহাবায়ে কেরামের বিরোধিতা করার ক্ষমতা উম্মতের কাছে নাই, কথা ঠিক কি না? দুনিয়ার সমস্ত আলেম ওলামা একমত নবী রাসূলগণের পরেই আম্ম নবীর সাহাবীদের মর্যাদা এই জমিনে এক নম্বরে, কথা ঠিক কি না? আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে কসম দিয়ে বলেন আল্লাহ 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 ফি আসহাবি, আল্লাহর দোহাই আমার সাহাবায়ে কেরামের ব্যাপারে অত্যন্ত সাবধান। আমি নবীর ইন্তেকালের পরে টার্গেট বানাইও না। বামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবীদেরকে যারা ভালোবাসবে আমি নবীকে ভালোবাসো বলেই ভালোবাসবেন। ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর আমার সাহাবীদের সাথে যারা বিদ্বেষ করবে আমার সাথে বিদ্বেষ বলেই বিদ্বেষ করবে। আল্লাহ নবী বলেন ওয়াল্লাতী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, নবী বলেন ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মাদের জীবন, লাউ আন্না আহাদুকুম আনফাকা মিসলাহুদিন যাহাবা, নবী বলেন তোমাদের যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে, কি দান করে? তোমাদের কেউ যদি উহুদ পাহাড় বরাবর স্বর্ণ দান করে মা আদরাকা মুদ্দা আহাদিহিম, সাহাবায়ে কেরামের এক কেজি স্বর্ণের বরাবর সওয়াব তুমি পাইবা না। আমি দান করব উহুদ পাহাড় বরাবর। আরবের মধ্যে 8,500 পাহাড় আছে, কয় হাজার? আরবের 8,500 পাহাড় আছে, তার মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। কোন আমল উহুদ পাহাড়ের সাথে তুলনা করে বলেছেন, রাসূল বলেন লাউ আনফাকা আহাদুকুম, তোমাদের কেউ যদি দান করে মিসলা উহুদিন যাহাবা, উহুদ পাহাড় বরাবর স্বর্ণ। উহুদ পাহাড় 14.5 কিলোমিটার লম্বা, কয় কিলোমিটার? 8.5 মাইল, মানে 14.5 কিলোমিটার। এই মক্কা মদিনা সৌদি আরবে 8,500 পাহাড় আছে, এর মধ্যে সবচেয়ে বড় পাহাড় হলো উহুদ পাহাড়। এটা কিলোমিটারের হিসাবে 14.5 কিলো, আর মাইলে 8.5 মাইল। নবী বলেন এই বিশাল উহুদ পাহাড় বরাবর স্বর্ণ যদি তুমি দান করো, আর আমার এক সাহাবী যদি 1 সের সোনা দান করে, তাহলে অথবা আধা সের, আমার সাহাবীর আধা সের স্বর্ণের দাম তোমার এক পাহাড় বরাবর সোনা দানের সমান হবে না। আল্লাহু আকবার। কেন হবে না? সাহাবীদের ঈমান এবং ইখলাস এত উঁচু ছিল, সাহাবায়ে কেরামের ঈমান এবং আমল এত উজুর ছিল আল্লাহর কাছে। আল্লাহু আকবার। ও মুসলমান সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে এত উজুরই কেন? তাদের ঈমান। আমাদের ঈমান কোথায়? তাদের ঈমান কোথায়? আমি গতকালকে বলেছি মুসলিম শরীফে, বলেছি এক সাহাবীর ঘটনা বলবো, 5 মিনিট লাগবে বলবো। একটা মহিলা মদিনার গ্রামে দিয়ে বংশের, কোন বংশের? শাইখুল হাদিস সাহেব এখানে আছে। গ্রামে দিয়ে বংশের এক নারী আল্লাহ নবীর দরবারে এসে বলতেছে ইন্নী জানাইতু, নবী গো আমি করছি ফাতহিরনি মিনাজ জিনা, আমাকে জিনা থেকে পবিত্র করেন। যখন মেয়েটা এসে বলল আমি জিনা করছি, আল্লাহ নবী এদিক ফিরেছিল, চেহারাটা ওদিক ফিরে বলছেন না লা জানাইতে, তুমি জিনা করো না, বাল কাব্বালতে, তুমি সুমু দিছো, তুমি জিনা করো না, তুমি মহিলা একটা পুরুষের সুমু দিছো। এই বলে রাসূল চেহারা ওদিক ফিরালেন। ওই নারীরা ওই পাশে দাঁড়ায় করেন বাল জানাইতু, রাসূল আমি জিনা করছি। আবার নবী চেহারাটা এদিক